সকাল সকালে আশিবাসি কাজ শেষ, স্নান শেষ। তো এখন যাব চা করতে। চলো সারাদিন আমি কি কি করছি সেটাই তোমরা দেখতে থাকো। খুব ব্যস্ততার মধ্যে আছি, সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও, কারণ ঠিকঠাক সবার ভিডিও দেখা হচ্ছে না। তো মানে এটা মনে করবে যে আমি যখন খুশি তখন দেখবো, মানে আমি মানে যখন তোমরা ছাড়লে তখন না দেখতে পারলেও আমি হয়তো পরের দিন দেখে দেবো। তোমরা চিন্তা করো না, আমি পরের দিন দেখে দেবো। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার ভিডিও দেখো। তো চলো সকাল সকাল আগে চা করি, চা করে খেয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। চা খাওয়া দাওয়া করে নিয়ে বাসনগুলো গুছিয়ে নিলাম। আর অনেকগুলো বাসন হয়ে গেছিলো জানো তো, তাই আর কি বাসনের ঝুড়িটা ফাঁকা করে নিলাম। বাসনগুলো গুছিয়ে নিয়ে এই যে দেখো, সেদিনকে ঘর ঝাড়ছিলাম, তো এগুলো এখনও কিছুই মোছামুছি করা হয়নি জানো তো। আর হলো মোছামুছি বলতে কি ওই ভালো করে মোছাটা হয়নি, এমনি তো একবার মোছা হয়েছিল, আর ওই যে কাপড়গুলোও পাতা হয়নি। তো এর জন্য এখন ভাবলাম এখন ভালো করে সব কিছু মুছে মাছে নিয়ে কাপড়গুলো পাতবো। তো সব কিছুই এখন ধোয়া পাকলা হয়ে আছে কিন্তু পাতা হয়নি। তো এখন ভালো করে মুছে মাছে নিয়ে তারপরে কিন্তু সব কিছুগুলো পাতবো, কারণ একদিনে তো করা সম্ভব না, বা একবারে করা সম্ভব না। আর একদিন দেখবে বেশি কাজ করলে না শরীর টরীর ব্যথা হয়ে যায়, ঘর ঝাড়া মানে ঝাড়াঝাড়ি করলে যদি, তাহলে না আর পরে আর কি ইচ্ছে করে না। এক দুদিন মনে হয় যে একটু হালকা কাজ করি। তো এর জন্য আর কি একদিন রেস্ট নিলাম। তো আজকে ধরেছি এগুলো সব মুছে মাছে সব সাজিয়ে গুজিয়ে নিব। আর আজকে অনেক জিনিস হালকা করব, মানে অনেক জিনিস ফেলে ঠেলে দিব, আর হলো অনেক জিনিস আমি হালকা করব, কারণ কি একদম গ্যামজাম হয়ে যায়। তো এর জন্য অনেক জিনিস আমি হালকা করে নেব। তাও এই যে দেখো একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আজকেও শুধু কাপড় দিয়ে মুছে নেব, আবার 2 দিন পরে কলিং দিয়ে মুছবো, কারণ অনেকটাই ধুলা আছে। তো এর জন্য আমি আর কি কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর বেশি ধুলার মধ্যে কিন্তু কলিং দিয়ে মুছলে কিন্তু একদম দাগ দাগ হয়ে যায়, যেহেতু ঘর ঝাড়ার ধুলা কিন্তু একদিনে যায় না। আর যেহেতু আমাদের উপরের ঘর মানে উপরে না টিন দেওয়া, তো অনেকটাই ধুলা থাকে, আর অনেক মানে ঝাড়াঝাড়ি হয়েছে তো অনেক ধুলা। তো এই যে দেখো এখন কিন্তু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তারপরে কিন্তু তোমাদেরকে শেয়ার করছি। আর এতটা একবারে দেখা সম্ভব না জানো তো, কারণ অনেকটা বড় হয়ে যায় ভিডিওটা, আর আমার সময়ও লাগে অনেক। তো এই যে দেখো সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কিন্তু তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই ঝুলানোটাও কিন্তু ধুয়ে দেওয়া হয়েছিল, এটাও অনেকটাই নোংরা হয়েছিল। বড়মশাইকে দিয়ে বললাম যে লাগিয়ে দাও। আর আমি যখন আর কি ধুয়েছিলাম তখন আমি চেয়ারের মধ্যে উঠে মানে কেটে দিয়েছি, কিন্তু আমি উপরে লাগাতে পারি না, আমার ভয় লাগে উপরে উঠতে মানে মই দিয়ে। তখন বড়মশাই কিন্তু মই দিয়ে লাগিয়ে নিল। আর এখন কি সুন্দর লাগছে দেখো, ঝকঝকে পরিষ্কার হয়েছে। তার মধ্যে এটা এত সুন্দর না, কেউ আসলেই আমাদের বাড়িতে এইটার প্রশংসা করে জানো তো। তো এই যে দেখো এটা কিন্তু লাগানো হয়ে গেছে, কিন্তু ঠাকুর ঘরের পর্দাটা ধোয়া হয়নি, ওটা কালকে ধুয়ে দেব।
এইসব কাজ করে নিয়ে চলে আসলাম রান্নাঘরে এসে এখন দুপুরে রান্না বান্না করব। তো ওই যে দুপুরে রান্না বলতে আজকে একদমই আর কি নিরামিষের মতনই রান্না। আজকে ফুলকপি, কালকেও ফুলকপি খেয়েছিলাম, কিন্তু কালকে তো মাছের লেজা দিয়ে খেয়েছি। আজকে খাবো ফুলকপির রসা, মসুরের ডাল আর বেগুন ভাজা। তো একদম শর্টকাটভাবেই রান্না করছি। তো ফুলকপিগুলো ভাপিয়ে নিয়ে ভাজা করে নিলাম। এখন এদিকে ডাল বসিয়ে দিয়েছি। এই যে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, মানে ঝোল বলতে কি সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু রসা বানাবো, গা মাখা বানাবো, তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। আর এদিকে দেখো নামিয়ে তারপরে কিন্তু তোমাদেরকে শেয়ার করছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, খুব ভালো লাগছিল খেতে। তো ফুলকপি আমার বরমশাই আর আমি খুব ভালোবাসি। আর এদিকে দেখো ডালও সম্বাদ দিয়ে দিয়েছি। ডালটাও আমার প্রায় হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। যেহেতু সম্বাদ দেওয়া হয়ে গেছে, আর একটুখানি জাল দিয়ে আর কি নামিয়ে নেব। আর এদিকে দেখো বেগুন ভাজাও আমার রেডি, আর ওইদিকে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। তো আমি এটুক রান্না করে নিই আর ভিডিওটাও এখানে শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।